আলাইকুম সম্মানিত শাইখ, আমি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমার ছোট রাহমাতুল্লাহি ওয়া দুইটা বারাকাতুহু। ছোট বলেন। দুইটা প্রশ্ন আছে। যে আমার কাছে নগদ 1,20,000 টাকা আছে, প্লাস আমার 2 লাখ টাকার গহনা আছে, তো আমার কি এতে জাকাত খরচ হয়েছে? এবং একটা দিনী বোন আছেন, যার হাজবেন্ড একটু অসুস্থ। ওনার 3টা ছেলে মেয়ে, বড় ছেলে মানে মোটামুটি একটু দেয় টাকা পয়সা। আর ওনাদের একটা ইনকাম আছে, যেটা হচ্ছে একটা কাউন্টার আছে, যেখান থেকে প্রতিদিন 100-200 এরকম ইনকাম হয়। তো কোন রকম তারা চলেন। তো এখন কি তাদের জন্য জাকাত খরচ হবে? মানে তাদেরকে যাকাত দিতে পারবেন কিনা নাকি? জি, 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 জি। জি, জি, right. প্রথম কথা হচ্ছে আপনার কাছে 1 লাখ টাকার বেশি আছে বাংলাদেশি টাকা, তাহলে আপনার জাকাত ফরজ আছে। কারণ আমি একটু আগে বললাম যে 2200 রিয়াল, তার মানে আজকাল 1 লাখ টাকা মানে 3,000-এর উপরে, 3,000 রিয়ালের বেশি। এবার একত্রিশশো রিয়ালে 1 লাখ টাকা মোটামুটি হবে। তাহলে আপনার কাছে যখন 1 লাখ আছে, আপনার উপর জাকাত ফরজ আছে চাঁদির নেশাবে, টাকায় জাকাত ফরজ আছে। কোন ব্যক্তির কাছে তার সাথে যদি স্বর্ণ থাকে, কিন্তু স্বর্ণ 7.5 ভরি আলাদা করে নেই, তাহলে দুটো মেলাবে কিনা? ওলামারা বলেছেন যে হ্যাঁ, দুটো মিলিয়ে নিয়ে জাকাত দিবে। সুতরাং আপনি জাকাত দিয়ে দিবেন। আর আপনার সে স্বর্ণ আহ গয়নার আকারে রয়েছে না বিস্কিটের আকার রয়েছে, এটা দেখার বিষয়। যদি সেটার আপনার গয়নার অলংকারের আকারে থাকে, তাহলে মাসলায় বড় ইখতিলাফ রয়েছে। একদল বলছেন তাতে জাকাত ফরজ নাই, কিন্তু আরেক দল বলছেন যে সতর্কতামূলক জাকাত দেবে। আপনি যদি সতর্কতা অবলম্বন করতে চান, তাহলে তাতে জাকাত দিয়ে দেওয়াটা ভালো হবে। আর আপনার টাকার সাথে সেটাকে অ্যাড করে নেবেন। আল্লাহ তাআলা আলম। কিন্তু আপনার টাকাতে অবশ্যই জাকাত লাগবে, এতে কোনো ইখতিলাফ নেই। 1 লাখ টাকা বাংলাদেশি টাকা আছে, তার মানে আপনার উপর জাকাত ফরজ হয়েছে। জি। আর প্রশ্ন আপনি করি। জাকাত দিতে পারবেন সেই অভাবী অভাবী ফ্যামিলিকে জাকাত দিতে পারবেন, কারণ তারা মিসকিনের অন্তর্ভুক্ত, তাদের সংসার চালাতে কষ্ট হয়। এক কথায়, যদি আংশিক অভাব থাকে, ধরেন খাওয়া দাওয়াতে 1 মাসের খরচের মধ্যে 25 দিনের খরচ আছে, 5 দিনের নেই, তাহলে তাকে জাকাত দিতে পারবেন 5 দিনের জন্য। খাওয়া দাওয়া খরচ, সংসার চলে যাচ্ছে, কিন্তু ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছেন না, আর যে খরচ আছে সেটা বহন করতে পারছেন না, তাহলে ততটা অংশ, ততটা পরিমাণ জাকাত দিতে পারবেন। ঘর ভাড়া দিতে পারছেন না, ততটা জাকাত নিতে পারবে তারা এবং দিতে পারবেন। এইভাবে আহ যারা মিসকিন মানে অভাবী, তাদেরকে জাকাত দিতে পারবেন। জি। একেবারে দুস্থ অসহায় হইতে হবে, কিছুই নেই, তাহলে জাকাত না। এমনিও জাকাত আংশিক যাদের অভাব রয়েছে, তাদেরকে ততটা পরিমাণ জাকাত দেওয়া যাবে, তারা ততটা পরিমাণ জাকাত নিতে পারবে। কিন্তু জাকাত নিয়ে ধনী হবে, জাকাত নিয়ে বেশি সচ্ছল হওয়ার জন্য, এটা জায়েজ নয়। জি। ওদেরকে জাকাত দেওয়া যাবে না। যদি তাদের সংসার চলে যাচ্ছে, তাদের শীতের বস্ত্র হয়ে যাচ্ছে, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে, তাদের ঘর ভাড়ার ব্যবস্থা আছে, বা নিজের বাড়ি ঘর আছে, আর এমনি সংসার চলে যাচ্ছে, অতিরিক্ত অধিক সচ্ছল হওয়ার জন্য জাকাত যারা নিচ্ছে, এটা জায়েজ নয়। হ্যাঁ, ঋণগ্রস্ত হয় আর ঋণ পরিশোধ করার মতো তার কাছে কোনো বিকল্প কিছু নেই, তাহলে তাকেও জাকাত দেওয়া যাবে ঋণ পরিশোধ করার জন্য, যদি সেই হারামে লিপ্ত না থাকে, সুদি কারবার, হারাম কারবারে লিপ্ত না থাকে। বারাকাল্লাহ ফিক।